হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও লার্নিং হাব বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 11-এর তোমাদের যে প্রথম চ্যাপ্টার কম্পিউটার বেসিক অ্যান্ড অর্গানাইজেশনের উপরে তার সেকেন্ড ক্লাসটা তোমাদের আজকে করাবো। ফার্স্ট ক্লাস অলরেডি আমি আগের দিনকে করিয়েছি, তো আজকে সেকেন্ড ক্লাস করাবো। আগের দিন আমরা যতটা আলোচনা করেছি সেটা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস এবং মেমোরি এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমরা শুরু করব প্রাইমারি মেমোরি। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আজকে যেখান থেকে আমরা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি। ঠিক আছে, কি বলছে দেখো, কম্পিউটারের মেমোরিগুলি সিপিইউ এর অ্যারিথমেটিক লজিক ইউনিটের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। কম্পিউটারের যে মেমোরি অর্থাৎ প্রাইমারি মেমোরি আমরা কাকে বলবো? কম্পিউটারের যে মেমোরিগুলি সিপিইউ আমরা নাম শুনেছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর সঙ্গে ডাইরেক্ট অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, অর্থাৎ যেটাকে আমরা শর্টে এএলইউ, ব্লক ডায়াগ্রাম আমরা দেখলাম, এএলইউ এবং সিইউ দুটোই ছিল, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং একটা কন্ট্রোল ইউনিট। তো তার সঙ্গে যে মেমোরিটি সরাসরি যুক্ত থাকে এবং যেগুলি ছাড়া কখনোই কম্পিউটার চালু করা যায় না সেগুলিকে প্রাইমারি মেমোরি বা মুখ্য মেমোরি বা যেটাকে আমরা মেইন মেমোরি বলি বা কোর মেমোরিও বলা হয়। তাহলে প্রাইমারি মেমোরিটা কী জিনিস বুঝলাম, যে কম্পিউটারের যে মেমোরি সিপিইউ এর অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, এএলইউ এর সঙ্গে সরাসরি যুক্ত থাকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটারের প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি। ঠিক আছে, এবার দেখো প্রাইমারি মেমোরি নিয়ে আরও ডিটেলস এখানে দেওয়া আছে। প্রাইমারি মেমোরিগুলি আইসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। তাহলে প্রাইমারি মেমোরি কী প্রযুক্তিতে ব্যবহার করা হয়? আইসির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, এগুলির গতি বেশি হলেও সঞ্চয় ক্ষমতা কম। অবশ্যই প্রাইমারি মেমোরির সবসময় সঞ্চয় ক্ষমতা কম হয় কিন্তু গতি বেশি হয়, আর সেকেন্ডারি মেমোরির উল্টো, গতি কম হয় কিন্তু সঞ্চয় ক্ষমতা অনেক বেশি হয়, যেমন হার্ড ডিস্কগুলো। ঠিক আছে, এগুলি ছাড়া বুটিং প্রক্রিয়ায় কম্পিউটার চালু করা যায় না। এই মেমোরি ছাড়া কিন্তু যে আমাদের কম্পিউটার যে বুটিং হয়, কম্পিউটার দুটো বুটিং আছে, একটা সফট আর একটা কোল্ড বুটিং। তো সেই যে বুটিংগুলো, ওয়ার্ম বুটিং যেগুলোকে আমরা বলি, সেই বুটিংগুলো কিন্তু এই মেমোরি ছাড়া কিন্তু সম্ভব নয়। ওকে, সেকেন্ডারি মেমোরির অপেক্ষা প্রাইমারি মেমোরিগুলির দাম বেশি। সেকেন্ডারি মেমোরির তুলনায় প্রাইমারি মেমোরির দাম কিন্তু অনেক বেশি। উদাহরণস্বরূপ এখানে কি বলা হয়েছে, উদাহরণ দেখো, এখানে বলা হয়েছে র্যাম, রম, ক্যাশ মেমোরি, রেজিস্টার ইত্যাদি। এইগুলো হচ্ছে কিন্তু সেকেন্ডারি মেমোরির প্রাইমারি মেমোরির এক্সাম্পল। সেকেন্ডারি মেমোরি তখন আমরা আলোচনা করছি না। ঠিক আছে, তাহলে প্রাইমারি মেমোরি আমরা জানলাম যে প্রাইমারি মেমোরি হচ্ছে যেটা সরাসরি এএলইউ এর সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে প্রাইমারি মেমোরি। তার এক্সাম্পল হচ্ছে র্যাম, রম, ক্যাশ মেমোরি, রেজিস্টার। এবং এইটা আইসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। এর সঞ্চয় ক্ষমতা কম হলেও গতি কিন্তু অনেক বেশি, এবং এটা বুটিং প্রক্রিয়ার জন্য এই মেমোরির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রথম যে এক্সাম্পল আমাদের দেওয়া আছে র্যাম, সেই র্যামটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করব। খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রাইমারি মেমোরির প্রধান মেমোরিও বলা যেতে পারে। তো দেখো র্যামটা একটু ভালো করে তোমরা দেখে নাও। র্যামের সম্পূর্ণ নাম হলো কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তাহলে র্যামের পুরো নাম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এই অ্যাব্রিভিয়েশনগুলো মানে ফুল ফর্মগুলো কিন্তু প্রত্যেকে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এটি কম্পিউটারের এক প্রকার অস্থায়ী প্রকৃতির প্রাইমারি মেমোরি। তাহলে এটা কিন্তু কম্পিউটারের প্রাইমারি মেমোরি, বাট মনে রাখতে হবে যে র্যাম কিন্তু অস্থায়ী প্রাইমারি মেমোরি, বাট এটা একটা অস্থায়ী প্রাইমারি মেমোরি, স্থায়ী নয়। এটি কম্পিউটারের প্রধান মেমোরি নামে পরিচিত। কোনটি তাহলে কম্পিউটারের প্রধান মেমোরি নামে পরিচিত? প্রাইমারি মেমোরি, অর্থাৎ র্যামের কথা এখানে বলা হচ্ছে। ওকে, তারপরে দেখো কি বলছে, ইনপুট তথ্যগুলি সর্বপ্রথম এখানেই সঞ্চিত হয়। তাহলে যখনই আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন, কোনো ইনপুট ইনফরমেশন দিই, সেটা কিন্তু সঞ্চয় হয়ে কোথায়? র্যামের মধ্যে, অর্থাৎ প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে। সিপিইউ সরাসরি র্যাম থেকে, আচ্ছা পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। 3 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। দেখো তথ্যগুলোকে র্যাম থেকে তথ্যগুলোকে পড়তে পারে এবং লিখতে পারে। তাহলে র্যামের মধ্যে প্রথমে আমরা যে ইনপুটগুলো দিই সেগুলো কিন্তু প্রথমে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামের মধ্যেই কিন্তু আসে, এবং সেখান থেকে র্যাম কিন্তু তথ্য পড়তেও লিখতে পারে। এটি বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। কোনটি?
র্যাম। তাই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই র্যাম থেকে সমস্ত তথ্য মুছে যায় বলেই একে ভোলাটাইল মেমোরি বলা হয়। তাহলে ভোলাটাইল মেমোরি কাকে বলা হয়? র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। কারণটা কি কিন্তু সেটা একটু জানতে হবে। এখানে একটু ডিটেলসে দেওয়া নেই, তবু আমি একটু বলছি, তোমরা ভালো করে শুনে নাও যে র্যামকে ভোলাটাইল মেমোরি কেন বলা হয়। তার কারণ হচ্ছে র্যাম কম্পিউটার একটা প্রাইমারি অস্থায়ী মেমোরি। যখনই আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ দিই সেটা কিন্তু সমস্ত নির্দেশ কিন্তু র্যামের মধ্যে থাকে, কিন্তু র্যাম ততক্ষণ পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে বিদ্যুৎ সরবরাহ থাকে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলে র্যামের যাবতীয় তথ্য মুছে যায়, ওই জন্য র্যামকে ভোলাটাইল মেমোরি বলে। ওই জন্য তোমরা একটা জিনিস আমি বলছি, ভালো করে মনে রাখবে। দেখবে কোনো একটা কাজ করছো কম্পিউটারে, সেটা পেইন্ট হোক, ওয়ার্ড হোক, এক্সেল হোক, বা যে কোনো জায়গায় তুমি কাজ করছো। ফর এক্সাম্পল ধরো তুমি নোটপ্যাডেই কাজ করছো, নোটপ্যাডে তোমার নাম, ঠিকানা এগুলো লিখেছো। লেখার পরে সেটা সেভ করোনি, ওই অবস্থায় তোমার কম্পিউটারের মধ্যে ইউপিএস নেই, কারেন্ট চলে গেল, ইলেকট্রিক চলে গেল, তাহলে কী হবে? তোমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। বাট বন্ধ হয়ে যাওয়ার পরে যখন কারেন্ট আসবে, তারপরে কম্পিউটার চালালে তুমি যে লেখাটা লিখেছিলে নোটপ্যাডের মধ্যে, ওই লেখাগুলো কিন্তু ফিরে পাবে না। কেন পাবে না? তার কারণ ওগুলো সেভ করোনি। বাট একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, দেখবে, লক্ষ্য করবে যে সেভ করার পূর্বে কিন্তু লেখাগুলো কিন্তু দেখাচ্ছিল, তখনও কিন্তু সেভ করা ছিল না, বাট তখন কম্পিউটার চলছিল বলে কিন্তু ওগুলো দেখাচ্ছিল। তাহলে তখন চলছিল, তথ্য দেখাচ্ছিল, তার মানে কোনো একটা মেমোরিতে ছিল, সেই মেমোরিটাই হচ্ছে এই র্যাম। তাহলে তখন দেখাচ্ছিল তার কারণ র্যাম ধরেছিল। আর র্যাম কিন্তু ততক্ষণ ধরে রাখে তথ্য যতক্ষণ ওর মধ্যে বিদ্যুৎ সরবরাহ থাকে। বিদ্যুৎ সরবরাহ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে র্যামের যাবতীয় তথ্য মুছে যায়, ওই জন্য র্যামকে ভোলাটাইল মেমোরি বলে। এবার মনে থাকবে। তো এই যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কিন্তু র্যামের ছবি। তাহলে র্যামকে ভোলাটাইল মেমোরি কেন বলা হয় সেটাও ডিটেলসে বলে দিলাম। এরপর আমরা পরে চলে আসি। দেখো, কাগজে ছাপানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত র্যামে থাকা তথ্যগুলিকে পরিবর্তন করা যায়। কাগজে আমরা হার্ড কপি বের করব, তার আগে কিন্তু চাইলে আমরা র্যামের তথ্য পরিবর্তন করতে পারি। পরিবর্তন করা যায় বলে র্যামকে রিড রাইট মেমোরিও বলা হয়। তাহলে র্যামকে কি মেমোরি? পাশাপাশি ভোলাটাইলের পাশাপাশি রিড রাইট মেমোরিও র্যামকে বলা হয়। তার কারণ যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে হার্ড কপি নিচ্ছি, তার পূর্বে এটাকে কিন্তু চাইলে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, কম্পিউটারের সিস্টেম ইউনিটে মাদারবোর্ডের মধ্যে র্যামগুলি একটি বা দুটি এক্সটেনশন স্লটে লাগানো থাকে। র্যাম কোথায় থাকে? কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে। পরীক্ষায় অনেক সময় থাকে যে হোয়ার ইজ দ্য র্যাম লোকেটেড, কোথায় র্যাম থাকে? তো মাদারবোর্ডের মধ্যে। মাদারবোর্ডের মধ্যে স্লট থাকে র্যামের বিভিন্ন রকম, একটা হতে পারে, দুটো হতে পারে, কোনো কোনো বোর্ডে হয়তো 3টে-4টেও স্লট থাকতে পারে। তো সেই স্লটের মধ্যেই র্যাম লাগানো থাকে। র্যাম খারাপ হয়ে গেলে এক্সটেনশন স্লট থেকে সেটিকে খুলে নিয়ে পুনরায় নতুন র্যাম লাগানো যায়। তাহলে এই যে বললাম মাদারবোর্ডের মধ্যে র্যামের স্লট থাকে, সেখানে আমরা র্যাম যদি খারাপ হয়ে যায় ওখান থেকে খুলে আবার চেঞ্জ করতে পারি নতুন র্যাম। এরপরে কি বলছে? র্যামের তথ্য ধারণ ক্ষমতা। র্যামের যে তথ্য ধারণ ক্ষমতা সেটা কতটা? 1GB, 2GB, 4GB, 8GB, 16GB, 32GB, এগুলো হচ্ছে র্যামের তথ্য ধারণ ক্ষমতা। অর্থাৎ র্যামের তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে সবসময় কিন্তু কম, কিন্তু এর গতি অনেক বেশি। সে জায়গায় সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক, এটা উল্টো, এর গতি কম কিন্তু তথ্য ধারণ ক্ষমতা কিন্তু বেশি। আমরা জানি হার্ড ডিস্ক 40GB, 80GB, 160GB, 500GB, 1TB, 2TB এরকমভাবেও হয়। বাট র্যাম দেখো 1GB, 2GB, 4GB, 16GB, 32GB এরকম। এরপরে আমরা আরও একটু ডিটেলসে চলে আসছি। র্যাম কয় প্রকার? র্যাম 2 প্রকার, যথা কি? একটা হচ্ছে এস র্যাম। এস র্যামের পুরো নাম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা হচ্ছে ডি র্যাম। ডি র্যামের পুরো নাম হচ্ছে ডায়নামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার এস র্যাম আর ডি র্যামটা আরও একটু ডিটেলসে আমরা জেনে নিই। এস র্যাম মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি বলছে? এগুলি ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি হয়। তাহলে এস র্যাম কোন প্রযুক্তিতে তৈরি হয়? ট্রানজিস্টর। মনে রাখবে, ডি র্যাম অপেক্ষা এস র্যামের সঞ্চয় ক্ষমতা কম। ডি র্যাম মানে যেটা ডায়নামিক র্যাম, সেটার তুলনায় কিন্তু এস র্যামের সঞ্চয় ক্ষমতা কম হয়, কিন্তু গতিটা বেশি হয়, বিদ্যুৎ খরচও বেশি হয়।
যেটা কোন র্যামে? এস র্যামে। এগুলিকে রিফ্রেশ করার প্রয়োজন হয় না, পুরনো কম্পিউটারের সিস্টেমে এস র্যাম ব্যবহার করা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আগের যে কম্পিউটারগুলো ব্যবহার করা হতো সেই সমস্ত কম্পিউটারে বেশিরভাগ এস র্যাম ব্যবহার করা হয়, অর্থাৎ স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পরের নম্বরে আমরা চলে যাচ্ছি ডায়নামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে ডির্যাম, মানে বর্তমান যুগে যে র্যামগুলো চলছে এখনকার কম্পিউটারে। এগুলি ক্যাপাসিটার প্রযুক্তিতে তৈরি। তাহলে এস র্যাম, স্ট্যাটিক র্যাম কী প্রযুক্তিতে তৈরি? ট্রানজিস্টর প্রযুক্তিতে। আর ডি র্যাম তৈরি হচ্ছে ক্যাপাসিটার প্রযুক্তিতে। এস র্যাম অপেক্ষা ডি র্যামের সঞ্চয় ক্ষমতা বেশি, গতি কম, বিদ্যুৎ খরচ কম। কিছু সময় অন্তর এগুলিকে রিফ্রেশ করার প্রয়োজন হয়। আধুনিক কম্পিউটার সিস্টেমে ডি র্যাম ব্যবহার করা হয়, অর্থাৎ বর্তমান যে কম্পিউটারগুলো চলছে সেখানে কিন্তু সবই ম্যাক্সিমাম কম্পিউটারে ডি র্যামই ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে এগুলো দেওয়া হয়েছে, দেখো এগুলি DDR1, DDR2, DDR3, DDR4 ইত্যাদি যেগুলো হয় সেগুলো। ওকে, এরপরে নেক্সট আমরা চলে আসছি রম। রমও কিন্তু, র্যাম একটা প্রাইমারি মেমোরির এক্সাম্পল, একই রকমভাবে রমও কিন্তু একটা প্রাইমারি মেমোরি এক্সাম্পল, ঠিক আছে। বাট র্যামটা কি ছিল? অস্থায়ী একটা প্রাইমারি মেমোরি, আর রমটা হচ্ছে স্থায়ী একটা প্রাইমারি মেমোরি। চলো ডিটেলসে আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবো। আর একটা হচ্ছে প্রাইমারি মেমোরির এক্সাম্পল হচ্ছে রম। রমের সম্পূর্ণ নাম হলো রিড অনলি মেমোরি। তাহলে রমের পুরো নাম কী পড়লাম আমরা? রিড অনলি মেমোরি। এটি কম্পিউটারের এক প্রকার স্থায়ী প্রাইমারি মেমোরি। যেটা বললাম, র্যাম কি? একটা অস্থায়ী প্রাইমারি মেমোরি, রম হচ্ছে কিন্তু স্থায়ী প্রাইমারি মেমোরি, মনে রাখতে হবে এগুলো। এর মধ্যে কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় সিস্টেম প্রোগ্রামগুলি সঞ্চিত থাকে। তাহলে রমের মধ্যে কম্পিউটার চালু করার জন্য যে প্রয়োজনীয় যে সিস্টেম প্রোগ্রাম সেগুলো সব কিন্তু ইনবিল থাকে রমের মধ্যে। এই প্রোগ্রামগুলি বুটিং প্রক্রিয়ায় কম্পিউটারকে চালু করতে সাহায্য করে। তাহলে কম্পিউটারের যে বুটিং হয়, একটা হচ্ছে সফট বুটিং, আর একটা হচ্ছে বা কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিং যেটা আমরা বলি, ঠিক আছে। তো সেই বুটিং করার জন্য কিন্তু এই রমের কিন্তু প্রয়োজন হয়, এই প্রক্রিয়ায় কিন্তু অ্যাকচুয়ালি চালু হয়। বুটিং কম্পিউটার চালু করার পদ্ধতিটাই হচ্ছে একটা বুটিং। মানে যখন ধরো দেখবে তুমি যখন কম্পিউটার চালাবে, আমি বলে দিচ্ছি যে কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিংয়ের মধ্যে কী ডিফারেন্স। কম্পিউটার চালানোর সময় দেখবে কম্পিউটার ওই টাইমে চালিয়েই সঙ্গে সঙ্গে তুমি কাজ করতে লাগবে, কিবোর্ড মাউস কাজ করবে না। ওই সময় কম্পিউটার নিজেকে কাজ করার জন্য প্রস্তুত করে। ওই যে সময়টা, ওই সময়টাকেই বলা হয় বুটিং টাইম, ঠিক আছে। এবার নর্মালি যখন আমরা কম্পিউটার চালাই, অন করি, সেটা হচ্ছে কোল্ড বুটিং। আর যখন আমরা কম্পিউটার অনেক সময় হ্যাং করে যায়, যখন ফোর্সফুলি আমাদেরকে বুটিং করতে হয়, রিস্টার্ট করতে হয়, তখন সেটাকে বলা হয় ওয়ার্ম বুটিং। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও এখান থেকে তথ্য মুছে যায় না। র্যামের ক্ষেত্রে কী হতো? বিদ্যুৎ প্রবাহ, যখনই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেত, কারেন্ট চলে গেলে র্যামের মধ্যে যতই তথ্য থাকুক না কেন সব কিন্তু মুছে ফেলতো। ওই জন্য সেভ করা জিনিসগুলো পেতাম আর সেভ না করা জিনিসগুলো পেতাম না। বাট রমের ক্ষেত্রে সেটা নয়। কিন্তু রমের মধ্যে বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধও হয়ে যায় তাহলে কিন্তু তথ্য মুছে যায় না। ওই জন্য একে কিন্তু নন ভোলাটাইল মেমোরি বলা হয়। কাকে? রমকে। তাহলে রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি, আর র্যামকে বলা হয় কি? ভোলাটাইল মেমোরি। কারণ র্যাম ততক্ষণ পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে বিদ্যুৎ সরবরাহ থাকে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলে র্যামের যাবতীয় তথ্য মুছে যায়। ওই জন্য ওকে ভোলাটাইল মেমোরি বলে। আর রমকে কি বলে? নন ভোলাটাইল মেমোরি। কারণ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও এর যাবতীয় তথ্য কিন্তু এ ভুলে যায় না। এই জন্য একে নন ভোলাটাইল মেমোরি বলে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি হচ্ছে র্যাম, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে রম। এগুলি একাধিক মাইক্রোচিপ বা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে গঠিত হয়। রমের তথ্যগুলি কেবল মাত্র পড়া যায়। ফুল ফর্মে লেখা আছে রিড অনলি মেমোরি, মানে ওর মধ্যে যে তথ্যগুলো থাকবে সেগুলো শুধুমাত্র রিড করা যায়। রমে যেমন রিড রাইট দুটোই করা যেত, বাট এখানে র্যামের মধ্যে রিড রাইট দুটোই করা যেত, বাট রমের মধ্যে শুধুমাত্র রিড করা যায়। রিড অনলি মেমোরি, মুছা যায় না। এই কারণে রমের ফিক্সড মেমোরি বলা হয়। ওই জন্য রমকে ফিক্সড মেমোরি বলা হয়। এর মধ্যে মোছা যায় না বলে ফিক্সড মেমোরি কিন্তু বলা হয়।
নেক্সট আমরা চলে আসছি রমগুলি রম বায়োস রিড অনলি মেমোরি। বায়োসের ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এগুলো আমাদেরকে কিন্তু খুবই মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস। রমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি, আর বায়োস BIOS এর পুরো নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। গুরুত্বপূর্ণ জিনিস, নামে পরিচিত। রম মধ্যস্থ সিস্টেম প্রোগ্রামগুলি পাওয়ার অন সেলফ টেস্ট বা পোস্ট। তাহলে পোস্টের পুরো নাম কি? পাওয়ার অন সেলফ টেস্ট বা পোস্ট অপারেশনের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত সমস্ত ইনপুট আউটপুট যন্ত্রগুলিকে পরীক্ষা করে এবং বুটিং প্রক্রিয়ায় অপারেটিং সিস্টেমকে সক্রিয় করে কম্পিউটার সিস্টেমকে চালু করতে সাহায্য করে রম। ওকে, কম্পিউটার সিস্টেমের ইউনিটের মাদারবোর্ড এর মধ্যে রম একটি নির্দিষ্ট স্থানে কিন্তু থাকে। ওকে, এরপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 4 নম্বরে আমরা জুম করে নিই। হ্যাঁ, তো একটা নির্দিষ্ট স্থানে শক্তভাবে লাগানো থাকে রমটা, সহজে খোলা যায় না। তাই রম খারাপ হয়ে গেলে দক্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া সেটিকে সহজে পুনঃস্থাপন বা রিপ্লেসমেন্ট করা কিন্তু সম্ভব নয়। র্যামের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, মাদারবোর্ডের মধ্যে দেখো র্যামও কিন্তু মাদারবোর্ডের মধ্যে থাকে, রমও মাদারবোর্ডের মধ্যে থাকে। বাট র্যাম কি থাকে? এক্সটেনশন স্লট থাকে। তো সেই স্লটে আমরা র্যাম লাগাতে এবং খুলতে পারি খুব ইজিলি, ঠিক আছে। বাট রম কিন্তু না, রম একটা টাইপের চিপ টাইপের, মানে মাদারবোর্ডের সঙ্গে পুরো সেটিং থাকে। তাহলে এটা যদি খারাপ হয়ে যায় তাহলে একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যারা চিপ লেভেলের কাজ করে সেই সমস্ত ইঞ্জিনিয়ার ছাড়া ইজিলি কিন্তু তুমি রিপ্লেসমেন্ট এটা করতে পারবে না। তো রম 4 ধরনের হয়। কি কি আমরা পরপর আসছি। 1 নম্বর হচ্ছে পিরম। পিরমের পুরো নাম কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ভালো করে এগুলো মনে রাখবে। পিরমের পুরো নাম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কম্পিউটার প্রোগ্রামার একবার এতে প্রোগ্রাম সঞ্চয় করে দিলে সেগুলিকে আর কোনোভাবেই পরিবর্তন করা যায় না। এটা হচ্ছে পিরম, প্রোগ্রামেবল মেমোরি। মানে কম্পিউটার প্রোগ্রামে একবার যদি এই প্রোগ্রামটাকে সঞ্চয় করে দেয় রমের মধ্যে, এই রমের মধ্যে, তাহলে সেটা কিন্তু আর কোনো রকমভাবে পরিবর্তন করা যায় না। সেটা হচ্ছে পিরম। নেক্সট হচ্ছে ইপিরম। ইপিরমের পুরো নাম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, এই ধরনের রমে সঞ্চিত প্রোগ্রামগুলিকে ইচ্ছে মতো মুছে দেওয়া দিয়ে পুনরায় আবার প্রোগ্রাম লেখা যায়। কোন রমে? ইপিরমে। ফুল ফর্মেই আমরা বুঝতে পারছি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে আবার ইরেজ করতে পারবো আমরা। বাট পিরমে হচ্ছে শুধুমাত্র প্রোগ্রামেবল, একবার প্রোগ্রামটাকে সঞ্চয় করে দিলে সেটা কোনোভাবে আর পরিবর্তন করা যায় না। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর, সেটা হচ্ছে EEPROM। ওকে, কি বললাম? EEPROM। দেখো এটার ফুল ফর্মটা কি বলছে? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ফুল ফর্মটা কি হলো? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ধরনের রমে সঞ্চিত প্রোগ্রামগুলিকে বিদ্যুতের সাহায্যে মুছে দিয়ে তাতে পুনরায় প্রোগ্রাম লেখা যায়। মানে এটা বিদ্যুতের সাহায্যে কিন্তু আমরা চাইলে মুছতে পারি এবং পুনরায় প্রোগ্রাম কিন্তু লিখতে পারি। ইলেকট্রিক্যালি ইরেজেবল, আর আগেরটা কি ছিল? শুধু ইরেজেবল, মানে আমরা ইচ্ছে করে মুছে দিয়ে ইচ্ছে মতো আমরা করতে পারি। বাট এটা ইলেকট্রিকের সাহায্যে আমাদেরকে কিন্তু মুছতে হবে, ইরেজেবল। ওকে, নেক্সট 4 নম্বর আমরা চলে আসছি UVPROM। UVPROM পুরো নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমটাতে কি কাজ বলছে? এই ধরনের রমে সঞ্চিত প্রোগ্রামগুলিকে অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রের সাহায্যে মুছে দিয়ে তাতে পুনরায় প্রোগ্রাম লেখা যায়। তাহলে আমরা 4টে রম পেলাম। একটা হচ্ছে পিরম, একটা ইপিরম, একটা EEPROM, আর একটা হচ্ছে UVPROM। পিরম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমের মধ্যে কম্পিউটারের প্রোগ্রাম একবার যদি সেটা সঞ্চয় করা হয় সেটা কোনোভাবে পরিবর্তন করা যায় না। কোন রমে? পিরমে। 2 নম্বর হচ্ছে ইপিরম। ইপিরম মানে হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি।
এই রমের সঞ্চিত প্রোগ্রামগুলি কিন্তু নিজের ইচ্ছা মতো মুছে দিয়ে পুনরায় প্রোগ্রাম লেখা যায়। ইপি মানে ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি। 3 নম্বর হচ্ছে ডাবল ইপি রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ধরনের কি হয়, এটাতে প্রোগ্রামগুলিকে বিদ্যুতের সাহায্যে মুছে দিয়ে আমরা পুনরায় প্রোগ্রাম লিখতে পারি। আর ইউভিপি রম হচ্ছে আলট্রা ভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ধরনের রমের সঞ্চিত প্রোগ্রামগুলিকে কী করতে হয়, আমাদের অতি বেগুনি রশ্মির সাহায্যে মুছে দেওয়া যায়। মুছে দেওয়া এত সহজে যায় না, অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট যে রে আছে সেই রে দিয়ে কিন্তু মুছে দিয়ে পুনরায় কিন্তু আমরা চাইলে প্রোগ্রাম লিখতে পারি। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই স্টপ করছি। আজকে আমরা বেসিক্যালি প্রাইমারি মেমোরি সেটা পড়লাম। প্রাইমারি মেমোরির মধ্যে দুটো জিনিস আমরা গুরুত্বপূর্ণভাবে পড়লাম, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। ওকে, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আবার ডিসকাস করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।